আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটা সময় নিয়ে কষিয়ে নিয়ে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এর ভিতরে আমি লবণটাও দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি গোশগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর আমি কিছু কাঁচা লাল মরিচ দিয়ে দিয়েছি আস্ত, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে আরও বেশ সময় নিয়ে কষাবো। এর ভিতরে আমি অনেকবার নেড়েচেড়ে দিয়েছি, আবারও ঢেকে দিব। মাংসটা কষানো হয়ে আসলে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে আরও অনেকটা সময় নেড়েচেড়ে নেব। আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে একটু বাগার দিলাম মাংসে। এতে একটু ফ্লেভারটা অন্যরকম লাগে। এভাবেই হয়ে গেল আমার গরুর মাংস আলু দিয়ে।